ওরে যতই করে চালাকি পিছে বুঝো চালাকি কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল। কি বলেছে? যতই করো চালাকি পিছে বুঝবে চালাকি কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল। তোমার যেমন কর্ম তেমনই ফল। আমি দেখতেছি অন্যান্য দেবতাদের কি অনেক আসন রয়েছে, অনেক মন্দির আছে, অনেক ভালো বাড়ি আছে, অট্টালিকা আছে। আর আমার স্বামীর কি হয়েছে? তিনি শ্মশানে পড়ে আছেন। তাই আমার কবি ভাব দিয়ে বলেছে, ওরে যতই করে চালাকি পিছে বুঝো চালাকি কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল। যতই করে চালাকি পিছে বুঝো চালাকি পিছে বুঝবে চালাকি যতই করে চালাকি পিছে বুঝো চালাকি চালাকি পিছে বুঝবে চালাকি কর্ম অনুযায়ী ফল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল। চালাকি পিছে বুঝবে চালাকি চালাকি পিছে বুঝবে চালাকি কর্ম অনুসারে ফল রে মনুয়া কর্ম অনুসারে ফল মনুয়া কর্ম অনুসারে ফল। আরে ওইদিকে কি হয় হোক সামনের দিকে লক্ষ্য করবে। তাই ছলনা চাতুরি তোর জীবন ভরি যতদিন আছে তোমার গায়ের বল ছলনা চাতুরি যতদিন আছে তোমার দেহের বল। তাই ছলনা চাতুরি কর জীবন ভরি যতদিন আছে তোমার গায়ের বল। সরকার আমার নাকি বলে স্বামী, আরে এই অল্প ভাগ্যে অবৈরাগ্যে, অল্প ভাগ্যে অবৈরাগ্যে তাকে কি পাওয়া যায় রে? সতীকে কি অল্প ভাগ্যে পাওয়া যায়? অল্প বৈরাগ্যে পাওয়া যায়? তাকে বৈষ্ণব হতে হবে, তাকে ভাগ্যবান হতে হবে, তাকে বৈরাগ্য হতে হবে, তবে হলে সতী পার্বতীর নাগাল পাইতে পারে। তাই ছলনা চাতুরি কর জীবন ভরি যতদিন আছে তোমার গায়ের বল। তোমার এ দেহ পুরাবে হিসাব নিতে হবে, এ দেহ পুরাবে হিসাব দিতে হবে, আসিবে মরণেরই পল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল রে মনুয়া বুঝিয়া সামাল হইয়া চল। ওই একটু সামাল হইয়া চলো হে, ওই কথা বুঝতে হবে হিসাব করে সামাল হইয়া চলো হে, হিসাব করে সামাল হইয়া চলো হে। এখন এই জায়গায় আসিয়া তিনি প্রশ্ন করিয়া গেল, কোন
প্রশ্ন করিয়া গেছে শুনেছেন সকলে। তো যাক, তিনি আমাকে প্রশ্ন করে গেছেন। প্রশ্ন করেছেন কি, আগে প্রশ্নের উত্তরটা দেই তারপর। প্রশ্ন করেছেন এই যে নমস্কার, এই নমস্কারটা দিলে কোন সময় দিলে ক্ষতি হবে আর কোন সময় দিলে ভালো হবে নাকি? কিরে কাকে কি বলো রে? এই, তোর বেল আছে রে, তোর বেল আছে? হ্যাঁ, আরে যদি পারিস, যদি তোমার জানা থাকে ওটা বাদ দিয়ে, ওই বইটা বাদ দিয়ে আরো যদি তোমার সুপ্রিম কোর্টের পাওয়ার থাকে সেই পাওয়ারটা আজকে দেখাও। হাইকোর্টে গেলে কোন আসামি যদি হাইকোর্টে যায়, জজ কোর্টে যায়, সহজে কিন্তু জামিন দেওয়া যায়, জামিন করে নিয়ে আসা যায়, কিন্তু সুপ্রিম কোর্টের পাওয়ার নিতে গেলে সময় লাগে। তাই উনি যেটা আমাকে প্রশ্ন করেছে এটা 1 ক্লাসের প্রশ্ন। শোনো, ওই যে ভাগবতে পাওয়া গেল তোমারে জানাই, কোন সময় প্রণাম দাদা করতে হবে ভাই, কোন সময় প্রণাম করিবা লাগিবে, একে একে সেসব কথা বলি বরাবরে। এক সময় দক্ষ রাজা কোন কর্ম করিল, এক সময় দক্ষ রাজা কোন কর্ম করিল, ওই যে জামাইয়ের বাড়িতে বেড়াইতে ভাই গেল। এক সময় দক্ষ রাজা জামাইয়ের বাড়িতে বেড়াইতে গেল, আর সেই সময় কি করলেন, দেবাদিদেব মহাদেব ভাগবত পাঠ করতেছেন। সেই সময় দক্ষ রাজা কি করেছিলেন, শিবকে প্রণাম করেছিলেন। সেই সময় শিবকে প্রণাম করেছিলেন, কিন্তু তিনি প্রণাম করবে, কিন্তু প্রণামটা আবার গ্রহণ করতে পারবে না। তিনি প্রণাম করতে পারবে, তাকে প্রণাম করা যাবে, কিন্তু সে যদি আবার তাকে প্রণাম করে, যখন কেউ যদি ভাগবত পাঠ করে তাকে প্রণাম দেওয়া যাবে, কিন্তু যিনি ভাগবত পাঠ করতেছেন সে আবার অপর ব্যক্তিকে প্রণাম করিতে পারিবে না। যদি করে তবে হলে ক্ষতি আছে। কথাটা বোঝা যাচ্ছে? আমার পরিষ্কার কথা ভাই, ওই দেখো আতক আমার হবে না রে, পরিষ্কার কথা ভাই, পরিষ্কার কথা ভাই। কি আর বলবো? হ্যাঁ, সর্বপ্রথমে আরে এখনো সারা রাত বাকি আছে, কেবল খালি শুরু হইল, শুরুতেই ইসলামী গান গাইল, শুরুতেই ইসলামী গান গাইল। আর বললেন সূরা লোকমান 27 নম্বর আয়াতে বলেছেন, কি বলেছেন, যে পৃথিবীর সমস্ত বৃক্ষকে যদি কলম বানানো হয়, সমস্ত সাগরের পানিকে যদি কালি বানানো হয়, সমস্ত বৃক্ষের পাতাকে যদি কাগজ বানানো হয়, সমস্ত নদী নালা, বলেছিলেন কথাটা, সমস্ত নদী নালার পানিকে যদি, এই কি রে, এটা কি শুনিয়া পণ্ডিত না দেখিয়া পণ্ডিত? সেখানে নদী নালা নয় রে, বলতে হবে সমস্ত সাগরের পানি। সাগর কোথায় সাগর আর কোথায় হইল নদী নালা? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? আগ সঙ্গত সকল, তাই আমার কবি ভাব দিয়ে বলছে, তো উনি যেহেতু ইসলামী গান গেয়েছে, আমাকেও একটা ইসলামী গান গাইতে হয়। তবে প্রথম পালাতে আমি গাইতে চাচ্ছিলাম না, কিন্তু এই পালাতে যদি আমি ইসলামী গান না গাই তবে যে কাজল সুরখানি আর পারে না। ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, ওই আমার নবীর পদে ভেজা দুরূদ, রাসূলের রুহা জান, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়,
পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। ওই আমার নবীর পদে ভেজো দুরূদ, নবীর পদে ভেজো দুরূদ, রাসূলের রুহা যায়। পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। শোনো, তোমার মুখ থেকে নিত্য নতুন গান পাবো এটা আমি আশা করি না। হ্যাঁ, সেই পুরানা ক্যাসেটগুলো তোমার এখনো বাজতেছে। ওই আমার নবীর পদে ভেজো দুরূদ, নবীর পদে ভেজো দুরূদ, রাসূলের রুহা যায়। পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। তো যাক, একজন ভাই আমার এই গানটা শ্রবণ করে তিনি আমাকে 50 টাকা পুরস্কৃত করেছেন। সেই ভাইয়ের প্রতি আদাব। কি জানি নাম আপনার? শাহজাহান, শাহজাহান মুসলিম ভাই। শাহজাহান নামটা শুনলে বোঝা যায়। হ্যাঁ, শাহজাহান ভাই তিনি আমাকে 50 টাকা পুরস্কৃত করেছেন, সেই জন্য আমার শাহজাহান ভাইয়ের প্রতি আমার আদাব। কাম হয়েছে কি দাদা, ওকে 2-4 টাকা করে দেন, ওর কালকে কিস্তি আছে 420 টাকা ওই সরকারের। ওই আমার নবীর পদে ভেজো দুরূদ, নবীর পদে ভেজো দুরূদ, রাসূলের রুহা যায়। পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। নবীর দিন মানিয়ে চলো, ঈমান সবুত রাখো দায়। নবীর দিন মানিয়ে চলো, ঈমান সবুত রাখো দায়। দেখো উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদিলে আল্লাহ দরজায়। পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়, পাখি আমায় লইয়া যাব সোনার মদিনায়। আস্তে একটু সাবধানে চলো না, সাবধানে চলো না, ও বুঝে গেল তোমার তাল বাহানা। সাবধানে চলো না, তাই শোনো শোনো মা জননী, শোনো দিয়া মন, গান শুনিবা আসছেন মাগো কথাটা কেমন। গান শুনিবা আসছেন মাগো তাতে ক্ষতি নাই। ওই যে স্বামীর হুকুম নিতে হবে জানেন তো সবাই, কারণ স্বামী বড় ধন্য মাগো, স্বামী বড় ধন। নিত্য দিনে করো সেবা স্বামীর শরণ, স্বামী ছাড়া নারী লোকের কোনো গতি নাই। তাই তো নিত্য দিনে স্বামীর সেবা করা চাই, স্বামীর হুকুম নিতে হয়।
ওই কথা না বলিলে চলে না হয় স্বামীর হুকুম নিতে হয়। এবার জাগে দিয়ে সেসব কথা না বলিলাম নয়। এবার ইসলামীতে প্রশ্ন আমি দিয়ে যাব, হাই ইসলামীতে প্রশ্ন আমি দিয়া যাব। দেখা যাবে বাপের বেটা বাহাদুরি কত, বাপের বেটা বাহাদুর। আজকে তুই রে শালা কত দূর, বাপের বেটা বাহাদুর। কি নাম? ডলি, ডলি, আহা ডলিবালা। ডলিবালা মাথায় আমার কোন কর্ম করিল, ডলিবালা মাথায় আমার কোন কর্ম করিল। এই জায়গায় আসিয়াই আমায় 50 টাকা দিল। আমার মায়ের প্রতি নমস্কার, কথা না বলিলে চলে না। আমার মায়ের প্রতি নমস্কার, ছোট ছোট পালা হবে তাতে ক্ষতি নাই, ছোট ছোট পালা হবে তাতে ক্ষতি নাই। খালি ধৈর্য ধরে শুনিবেন, বসিবেন সবাই। যারা পিছনে দাঁড়িয়ে আছেন আপনারা সামনে জায়গা আছে, দয়া করে আপনারা সামনে আসেন। সামনে আসলে কি লজ্জা হয় না? কোনো কিছু হবে নাকি? হ্যাঁ, হরিবল হরিবল। তো যাক, ইসলামীতে প্রশ্ন দিব শোনো দিয়া মন। কোনটা প্রশ্ন দিব আমি বলিব এখন। যেহেতু নবীকে নিয়া গান দুইটা হইল, সেই হিসাবে প্রশ্নই আমি করতে পারি ভালো। তো যাক, আমি করতে চাইছিলাম না, যেহেতু ইসলামী আমাদের শুরু হয়ে গেছে, সেই হিসেবে আমি তাকে ছোট্ট একটা প্রশ্ন, এটা বেশি বড় প্রশ্ন নয়, এটা সবাই আপনারা জানেন। কেন আমার স্বামী, উনি আবার বলতে পারে যে স্বামীকে কি শালা বলা যায়? উনি বলতে পারেন যে স্বামীকে কি শালা বলা যায়? আমি আমার স্বামীকে গালি দিচ্ছি না, তাকে অপমান করতেছি না, বলতেছে যে নাট্যশালা, ঘোড়াশালা, পাঠশালা আছে না, আছে না? হাতিশালা, ঘোড়াশালা, নাট্যশালা, পাঠশালা। আর এই যে এই যে এই যে মোর এটা কি? হ্যাঁ, স্বামী, স্বামী সারা ভাতার। ইয়েস, ভাতার। এটা হচ্ছে ডুপ্লিকেট, আসল স্বামীটা কিন্তু হতে পারেনি, ডুপ্লিকেট। তো যাক, সেই সমস্ত কথা নয়, এটা হচ্ছে একটা কবির গানের রস। এই রসটা কিছু কিছু অনেক সময় দিতে হয়। হ্যাঁ, এই রসটুকুর জন্যই এতগুলো মানুষ কিন্তু উপস্থিত। তো যাক, আজকে আমরা এই আমির চেয়ারম্যানের সহযোগিতায় এই অনুষ্ঠানটা করতে পারতেছি। এত সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে, সেই জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। আবার তিনি বলেছেন, আমি মনে করেছিলাম আমি যে তার কাকিমা হব, এটা মনে হয় ভুলে গেছে। তো যাক, তার স্মরণ আছে, সেই জন্য তাকে অনেক ধন্যবাদ। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই যেন তার মঙ্গল করে। তো প্রশ্নটা হচ্ছে, এই যে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জীবনে তাকে কয়বার সিনাচা করা হয়েছিল এবং কোন কোন সময়ের মধ্যে? তিনি যে মেরাজে গেলেন, এমনি এমনি কি মেরাজে গিয়েছিল না, তাকে কতবার সিনাচা করা হয়েছিল এবং কোন কোন সময়ের মধ্যে? কি এটা গেল ইসলামীতে। আর একটা হিন্দু মতে প্রশ্ন দিচ্ছি, তো যাক, যেহেতু উনি নমস্কার সম্পর্কে আমাকে প্রশ্ন করেছেন, তো এই নমস্কার শব্দটি, এই নমস্কার শব্দটি গীতার মধ্যে কতবার রয়েছে এবং বেদের মধ্যে কতবার রয়েছে? নমস্কার শব্দটি মহাভারতে কতবার রয়েছে, গীতার মধ্যে কতবার রয়েছে এবং বেদের মধ্যে কতবার রয়েছে? আর জাগে জাগে এই পর্যন্ত এই পর্যন্ত
আল্লাহ হেন